إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله، 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 لا إله إلا الله. محمد رسول الله صلى الله عليه وسلم. قابل احترام حضرت صدر جلسہ نام قرآن عالیہ، حضرات علماء کرام، মুরব্বী বুজুর্গ হল, জওয়ান ভাই হল, আর পর্দার আড়ালে নামাজ মা এবং বোনেরা, হযরতে হাজিরিন, হযরতে সামিঈন, আপনারা দীর্ঘ টাইম থেকে হযরতে উলামায়ে কেরামের জুবান থেকে মূল্যবান কোরআন আর হাদিসের কথাবার্তা বলছেন। আল্লাহর ঘর মসজিদের মধ্যে যে মওলাই করিমে আমাদের যিনি এক মাহফিলের মধ্যে বইয়া হযরত উলামায়ে কেরামের মুখ পেছাইয়া ইকরাম ও ইজাজের সহিত ইহতিরামের সহিত কোরআন হাদিসের কথাবার্তা বলার তৌফিক দিলা সেই মওলাই করিমের আমরা শুকরিয়া আমরা সারা আদায় করি। আমি আপনার সামনে কোরআনে কারীমের আয়াতে কারিমা তেলাওয়াত করছি, সঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারকা থেকে আয়াত শরীফ পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের তৌফিক দেন তাহলে মুক্তসর আন্দাজে আপনার সামনে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের খাস মেহেরবানি ফজল আর করম যে আমাদের সর্বশ্রেষ্ঠ মাখলুক বানাইয়া এই ইনসানের লাগি মানুষের লাগিয়া আল্লাহ তার পুরো ব্যবস্থা করিয়ে দিয়েছে মানুষ। আল্লাহর খাস ফজল এবং করম মানুষের জুড় আল্লাহ তাআলা মানুষ তাকে রাখছে। যদি আল্লাহ জুড়া মিলাই দিত হাইওয়ান তাকে তাহলে আমরা বাধ্য হইলাম কিছু করার কারণ না। এটা খাস আল্লাহর ফজল এবং করম যে মানুষের জুড়া আল্লাহ আছে মানুষ তাকে।
মানুষ তার এই যে জোর, তার বিবি, তার স্ত্রী, তার পরিবার, এই পরিবারের কাছে গিয়া কিতাব পাইতো তার বুনিয়াদি কথারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বুনিয়াদ করছে। বলে আল্লাহ তাআলার কুদরতি নিশানি হলো মাসটা গিয়া নিশানি হলো মানুষের জোর আল্লাহ তাআলা মানুষটাকে বানাইছে। আর এই জোর যে ফ্যামিলি তার পরিবার তার বিবি তার কাছে গিয়া এই শস্যে এই মর্তে এই শহরে সুকুন হাসিল করতো, দিলর শান্তি পেত। মাতৃবা দিলর শান্তি দিলর সুকুন এক জিনিস, আর দুনিয়ার লজ্জত আর এক জিনিস। দুনিয়ার মধ্যে মানুষে বাদ সম্পর্ক কায়েম করিয়া যে লজ্জত হাসিল করে, মজা হাসিল করে, এগুলো মজা ও লজ্জত পাওয়া যায়, এগুলোর নাম সুকুন। যদি নাজায়েজ তাআল্লুক নাজায়েজ সম্পর্ক কায়েম করিয়া কোনো মানুষের জিনা করে, জিনার জরিয়ায় একটা লজ্জত পাইল, কিন্তু দিলর সুকুন নাই। এটা না হায়ওয়ান গরু ছাগলেও তো তার জরুরতে পুরা করে, আর হলো ইনসানে নাজায়েজ সম্পর্ক কায়েম করিয়া তার জরুরত যদি পুরা করে, তো এর নাম লজ্জত মজা হইব, এর নাম সুকুন হইব। সুকুন পাইতে হইলে একমাত্র তার তরিকা হইল শরীয়তে বাতাইয়া দেয়, কোরআনে বাতাইয়া দেয়, জায়েজ পন্থা অবলম্বন করিয়া যদি কোনো মানুষের শরঈ করে শাদী করে, তখন তার বিবির কাছে গিয়া পাইব কিতা দিলর শান্তি। আমরা মানুষের দিনের বেলা দুনিয়ার সমস্ত কাম আঞ্জাম দিয়া যখন বাড়িতে যায়, ঘরও যায়, তখন রেস্ট লইয়া ভুগিয়া ঘুমাইয়া আমরা বদলে আমরা দিছিবে, আমরা শরীরেও আরাম পায় আর দিলেও শান্তি পায়। আর বুঝলেন আল্লাহ রাব্বুল আলামিনে মানুষে তার ঘর বানানির বুনিয়াদি কথারে কোরআনে কারীমের মধ্যে বয়ান করতা। আল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানা। আল্লাহ তোমার তানোর লাগিয়ে মানুষ, তোমার তানোর ঘরে তোমার তানোর লাগিয়া সুকুন এবং শান্তির জায়গা বানাইছে, মহল বানাইছে। আরসিসি ঘর, মজবুত ঘর, টাইলস লাগাইয়া, ভালো রং করলা, ফার্নিচারও আপনার করো, কিন্তু এই ঘরে যদি গিয়া ফুল লাগে না, তাহলে ঘরের মকসদটা হাসিল হয়েছে। ঘর বানানোর তো আসল মকসদ নাই রে, আপনার ফুল লাগতো আরামে, চয়েন আপনার দিল শান্তি পেইতে, আপনার কিসিমে আরাম পেইতো, এই আরামটা আপনার ঘরে গিয়া মিলল না, তখন ঘরের মকসদ হাসিল হইল না। তাহলে আপনার এই ঘরটা গিয়া আমি ওই মুখটা বালা, যেটা আসাম টাইপ দিয়ে একজন মানুষের বানাইছে, খাসা ঘর বানাইছে, হে শান্তিতে ঘুমাইতে পারে, তার ঘর ভালো হইল না। আপনার আরসিসি ঘর, টাইলসালার ঘর, উন্নত মানের রঙালার ঘর, যেন ঘুম লাগে না, ও ঘর খাসা ঘর বানানা যেটা ঘর বানানোর আসল মকসদ আল্লাহ কোরআনে বয়ান করতে বলে, ঘর গিয়া তুমি ঘুমাইয়া শান্তি পাইতা। ঠিক ভাবে মানুষের সাথে করলে তার পরিবারের কাছে গিয়া শান্তি পাইত। যদি মানুষের দিনের সারা কাম আঞ্জাম করিয়া আঞ্জাম দিয়া বাড়িতে গিয়া পরিবারের কাছে আরাম পায় না, শান্তি পায় না, নিকা বিবাহর আসল মকসদ হাসিল হইল না। দুস্থ হল আল্লাহর খাস ফজল করম বিবাহর মাধ্যমে মানুষের তার পরিবার বিবি এবং স্ত্রীর কাছে গিয়া দিলা শান্তি পাইত। ঠিক জওয়ানকির টাইম মানুষ যে সময় শাদী করার বাদে জওয়ান থাকে, আপনিও জওয়ান, আপনার পরিবারও জওয়ান, তখন খাহিসের একটা দখল থাকে। তো খাহিসের সময় আপসের মধ্যে আল্লাহর তরফ থেকে দুইজনের মাঝখানে আল্লাহ মায়া মহব্বত মমতা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এটা কার দেওয়া নিয়ামত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার দেওয়া নিয়ামত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া নিয়ামত যে আল্লাহ দুই জায়গায় দুইজন মানুষ, আপনার বাড়ি গুমরা, জালালপুর, কালাই, পাইকান, পাইকানও আপনার বাড়ি, আপনি সাথে বললা কেন?
জাতিলা ওরে নিব ও বান্দা কত রই কোনো জায়গা তোমরা শাদি করলাম এই স্ত্রী লোকে কোনোদিন আমরা দেওয়া হইছে না শাদির বলে দেওয়া হইল এই ও আজনবী আপনিও আজনবী আপনার উপর আমার বাদে যে সময় শাদি হয়ে গেল শরঈ তরে এক রাত যাওয়ার বাদে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে ওলা মায়া আল্লাহ ডালিলা ওলা মহব্বত ডালিলা ওলা মমতা ডালিলা মুসলমান রাত জীবনের বাদে একজনে আরেকজন লাগিয়া জান দিতে প্রস্তুত হয়ে যায় সুবহানাল্লাহ এই মায়া এই মহব্বত এই প্রেম এবং প্রীতি ভালোবাসা আল্লাহর দেওয়া দান আল্লাহর দেওয়া নিয়ামত আল্লাহর ফজল এবং করম সুবহানাল্লাহ যে সময় মানুষের জীবনকে খতম হয়ে যায় মানুষ মুরব্বী হয়ে যায় জয়ীব হয়ে যায় খতম হয়ে যায় তখন একজন আরেকজনের উপরে নির্ভরশীল হয়ে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন এই মায়া মহব্বত রে মেহেরবানি দিয়া বদলাইয়া দিলা ইয়া রাব্বুল সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেরকম আপনার স্ত্রীর কাছে গিয়া সুকুন পাইতা চয়ন পাইতা জওয়ানদের টাইম মহব্বত আর মুরব্বী অবস্থায় মেহেরবানিতে সারা আল্লাহর দেওয়া যেমন লাগান আল্লাহ দর লাগিয়া মা বাবার মহব্বত আর মা বাবার লাগিয়া আল্লাহর মহব্বত মানুষের শিক্ষা দিয়া শিখাইয়া দিল নি অতএব জি না আল্লাহ ফিতরতি তৌরে জন্মগত ভাবে মা এবং বাবার লগে আওলাদের মহব্বত আওলাদের লাগিয়া মা বাবার মহব্বত আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি দান সুবহানাল্লাহ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন জাওজাইনের মাঝবানো স্বামী স্ত্রীর মাঝবানো মায়া মহব্বত আল্লাহ তার তরফ থেকে ডালিয়া দিলেন আল্লাহ ডালিয়া দিতানা ওবা আইয়া দিলে মহিলা কত দূর থেকে গিয়া 70 কিলোমিটার দূর থেকে গিয়া মাইল কে মাইল দূর থেকে গিয়া আপনার বাড়িতে আইলা মাও ছাড়িলা বাবাও ছাড়িলা আত্মীয় স্বজন সারা ছাড়িয়া আপনার বাড়িতে আইলা যদি আল্লাহ মিল মিলাপ ডালিয়ে দিত না মায়া মহব্বত ডালিয়ে দিত না তাহলে পরিবার আপনার কোনো হইতে পারলাম না জিনিসটা হয়ে গেল অনেক ছাড়িয়ে গেল গিয়ে এলে কি এটা কিন্তু আল্লাহর দেওয়া ভাই হল আমার মা আপনারা বুঝলেন ইনশাআল্লাহ এখন মা হইল সোয়াল হইল যে বিবাহ করলে মানুষের বিভিন্ন ধরনের গুণা থেকে মানুষ নিরাপদে থাকতে পারে জি আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েন যে আল্লাহর বান্দায় শাদী করিলেইল কেন করবা যে আল্লাহর বান্দায় শাদী করিলেইল এই মানুষের আধা দিন কমপ্লিট হয়ে গেল সুবহানাল্লাহ আধা দিন কমপ্লিট হয়ে গেল শাদীর মাধ্যমে আল্লাহর নবীর হাদিস যে ফরমায় যে উম্মতিয়ে যে বান্দায় শাদী করিলেইল তার আধা দিন কমপ্লিট হয়ে গেল হইল না নি আধা এটা শরীয়তের ফরমুলায় চলিয়া আল্লাহরে ডরাইয়া বাদ বাকি আধা দিনকে তুমি কমপ্লিট করো অন্য হাদিসের মধ্যে ফরমায় যে আল্লাহর বান্দায় শাদী করব শাদীর মাধ্যমে তার চৌকর হেফাজত হয় লজ্জাস্থানের হেফাজত হইয়া থাকে অনুমান আমরা মুসলমান হলে নামাজও পড়িয়া চৌকর জিনা করিয়া রোজাও রাখিয়া চৌকর জিনা করিয়া বদিনী ফেলে গেছে এই যে জমানা মোবাইলের জমানা বদিনীর কোনো সীমা নাই পরিবেশ বদিন মাহল বদিন মহল্লা বদিন গাঁও গাঁও বদিন স্কুল বদিন কলেজ বদিন বদিনী পড়ে গেছে ভাই আমার যুবক ভাই লক্ষ্য দেবতার দিকে যুবতী বই লোক বাড়িয়ে করে থাকলে আপনারা খেয়াল করিয়া মাঠটাই আমার ভাই মোবাইলের মাধ্যমে নাজায়েজ পিকচার দেখ रहा है তুমি নাজায়েজ ফিল্ম দেখ रहा है এটা সোলর জিনা না আপনার মানুষের বিচার করে না সৌকে নিয়ে অগ্রসর করিয়া যায় মাইল করে এরপরে বড় গুনার মধ্যে মানুষ মুক্তলা হয় লিপ্ত হইয়া থাকে তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় যে আল্লাহর বান্দার সাথে করিলে সাথের মাধ্যমে তার চোখ নিরাপদ হয়ে যাব জিনা থাকিয়া চোখের জিনা থাকিয়া বাস্তব পারবো আর লজ্জাস্থানের বড় গুণা থাকিয়া সেই বান্দা বাস্তব পারবো এখন সুয়াল হইল যে শরঈ শাদী করলে মানুষের চোখ কন্ট্রোল হয় লজ্জাস্থান কন্ট্রোল হয় বলা যায় ভাই বড় ভুল লাগে
আফসোসের জিনিস যারা আমরা ব্রেইনি আকলমন সমাজদার শিক্ষিত আমরা দেশ পরিচালনা যারা করে এরা বলে সওয়াল হইল কথা বলে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমাইতা বলে যারা জওয়ান হয়েছে ভাই হুজুরের তারগিব দিছে খেয়াল করবা হুজুরে আল্লাহর রাসূলের তারগিব দিছে উৎসাহিত করছেন হে যুবকগণ তুমি যে সময় শাদীর উপযুক্ত হয়ে যাবে তাহলে শাদী করতে লেট করিও না বুঝলেন শাদী যদি আপনি উপযুক্ত হয়ে যাও আর আপনার এক পরিবার গরু আনিয়া এগুলো নান নাস্তা মানে বড় পোষণ দিতে যদি ফারোকি ক্ষমতা থাকে তোমার তাহলে শাদী করতে দেরি করিও না আর শাদী করলে সব জিনা থেকে বাঁচতে পারবা লজ্জাস্থানো জিনা থেকে বাঁচতে পারবা আজকে আফসোস রে ভাই শাদীর উপরে পাবন্দি লাগানি হওয়ার উপযুক্ত হওয়ার বাদেও আমরা কিছু কানুন বানাইয়া বলে কি বয়স না হইলে শাদী দিবে না মেয়ের ও বয়স না হইলে শাদী দেওয়া নিষিদ্ধ আর ঠিক কইলাম না হে মাঝখানে যে গেফটটা পাইলো তোমার বাদে বালি হওয়ার বাদে মাঝখানে যে গেফট পাইলো শাদী দিতে তুমি বাধা করলে কানুনে লেগে মাঝখানে হেরে সময় স্কুলে গিয়া কলেজের মধ্যে গিয়া নাজায়েজ তাআল্লুক কায়েম করিয়া নাজায়েজ কাম করবো তখন তারে তো জিনার লাগিয়ে উৎসাহিত করা হয়ে যায় মাতুই না লাগে ও ভাই মানুষের মানুষ বানাইবার লাগিয়া কুরআন আর হাদিস इंसान बनाइবার লাগিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হইছে কিন্তু আফসোস আজকে মানুষের অমানুষ বানাইবার লাগিয়া হায়াওয়ান বানাইবার লাগিয়া উৎসাহিত করা হয় তার বয়স হওয়ার বাদেও এই বয়স হওয়ার বাদেও তার উপরে শাদীর মধ্যে পাবন্দি লাগানি হয় কিন্তু আজকে ড্রাগসের পাবন্দি নাই জুয়ার পাবন্দি নাই মদর লাইসেন্স দেওয়া হয় আর ঠিক নেই আগে লুকাইয়া মদ বিক্রি হইতো এখন ওপেন ভাবে আপনি টাউন বন্ধ করে দিবা মদ বিক্রি হয় না হয় না বুঝুন না বাবা এই যে মদ খাইলে মানুষের মার্ডার করে যে মদ খাবার বাদে মানুষের অন্যের উপরে জুলুম করে মদ খাবার বাদে ব্রেন যেটা থাকে না মানুষে মার্ডার করে জুলুম করে জিনা করে ব্যভিচার করে বিভিন্ন ধরনের গুণাবল করে দিনা করে না কিতা হইয়া মদ হইয়া কিন্তু আমরা বুঝতে পারলাম বলে মদর করে পাবন্দি লাগাই না যে কি মানুষের বেলাইনে লইয়া যায় স্বাধীন করে পাবন্দি লাগাইবার কাম নাই কারণ স্বাধীন করে নিলে মানুষ ওনার থেকে বাঁচতে পারবো নাজায়েজ তাআল্লুক কায়েম করতো না বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড বানাইয়া নাজায়েজ তাআল্লুক কায়েম করিয়া জিনা 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 সমস্ত হইতে হইতো না ওটার মধ্যে পাবন্দি না লাগাই ওটার মধ্যে লাগাই না কিন্তু উল্টা সাহাটা উল্টা করে না মাতুই না ভাই ও ভাই এটা হইল আম্বিয়াগুলোর সুন্নাহর সাথে করা আপনারা মাতলব কি মন্ত্র নেই পাক্কা সময় থেকে বাস চলে আপনারা হয়তো বিরক্ত হয়ে আসছে বুঝা লাগে না আমি কিছু সময় আপনারা নষ্ট করবো আল্লাহর বড় বাত আছে এক নকলি এদিকে বড় নিয়ত করে লিখবো ইনশাআল্লাহ সারা সব পাইবা আর কোন কথা কোন সময় খার জিন্দগির মধ্যে আমল লাগবে আর আল্লাহ কোন কথার মাধ্যমে মানুষের জিন্দগি বদলাই মুখে আমরা জানি না এই নিয়তে বুকু আল্লাহ তাআলা আমাদের বড় কবুল করতে সারা আল্লাহ তিনজন সাহাবীর কথা হইল লক্ষ্য দিয়া খেয়াল দিয়া মনোযোগের সহিত মহব্বতের সহিত শুনবা তিনজন সাহাবী হযরত আলী উসমান ইবনে মাযউন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এই তিনজন সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইরে ছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত জানার লাগিয়া বন্দেগী সম্বন্ধে জানার লাগিয়া আল্লাহর নবীকে গরম করে আসলা না আজওয়াজে মুতাহহারাত বলে পাইলা আজওয়াজে মুতাহহারাত বলে জিকির করলা নবীজি কিতা কিতা আমল করলেন বুঝানি বুঝানি ছাড়া আল্লাহর নবী কিতা কিতা আমল করলেন তখন আজওয়াজে মুতাহহারাত বলে কইলা ও আমল এই সাহাবায়ে কেরামে বলিয়া কইলা আল্লাহর নবী হইলা মাসুম নবী যে নবীর আগর গুনাহ মাফ পিছনের গুনাহ মাফ সেই নবী যা কথা তাও আল্লাহ কি ফারা নবীর উপরে আন্দাজ করলে হইতো না আমরা তো বেশ বন্দেগী করা লাগবে মাঝখানে কে হয়ে গেলে এটা থেকে ফিনিশিং নতিজা কিছু হইতো না ওদিকে পেয়ার দিয়ে মনোযোগ সহিত করলে এই তিনজন সাহাবীর মাঝ থেকে একজনে নিয়ত করলা আমি সমস্ত দিন রোজা রাখবো হামেশা হামেশা মুসলসল আমি
রোজা রাখিয়ে যাইব। আর একজন সাহাবী কইলা আমি রাত ঘুমাইতাম না, সমস্ত রাত আল্লাহর বন্দেগী করব, নামাজ পড়িব, আস্তা রাত জাগরে করব, আল্লাহর বন্দেগী করব। আর 3 নম্বর সাহাবী কইলা আমি শাদী থাকি আলাদা কাম, নিকা থাকি আলাদা কাম, বিবাহ থাকি আলাদা কাম, কারণ বিবাহ একটা জঞ্জাল। আল্লাহর বন্দেগী আমি সঠিক করে করতাম পারতাম না, এই বিবাহ কি ঝামেলা আমি করতাম না। আর কিছু নেই। 3 জন সাহাবী 3টা নিয়ত করলা, একজনে কইলা দিনও রোজা, আরেকজনে কইলা রাত সমস্ত রাত ইবাদত নামাজ পড়া ঘুমানি না, আরেকজনে কইলা আমি বিবাহ থাকি আলাদা কাম আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরীফ আল্লাহ আজওয়াজে মুতাহহারা কইলা ও সাহাবী ও 3 জন আইসা আপনার ইবাদত সম্বন্ধে সওয়াল করছেন, করার পরে 3 জনে ওলা 3টা নিয়ত করছেন। আকায় নামদার জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন সাহাবায়ে কেরামকে খবর দিয়া আনাইয়া কইলা তুমি দেন যতটুকু আল্লাহ রাব্বুল আলামিনকে দাও এটা কি অনেক গুণ বেশি। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ আমি নবীজি এটা কি বেশি আল্লাহর দাই, তুমি দেন যতটুকু আল্লাহর দাও এটা কি বেশি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বেশি আল্লাহর কিতাব দরাই। এর বাদেও হামেশা রোজা রাখি না, বরাবর রোজা রাখার নিয়ম নাই। ও ভাই আপনার তো একটা বদন আছে, আপনার শরীর আছে, প্রত্যেকটা জিনিসের একটা হক আছে। আপনি ওয়ান ওয়ে হইলে হইতো না, আপনি সিরাতে মুস্তাকিমের উপরে কায়েম হইতে হইব। যেটা সিরাতে মুস্তাকিমের অর্থ যেগুলোর মধ্যে ইফরাত তাফরিদ নাই, বেশি কঠিন হইলে হইতো না, একবারে লো হইলে হইতো না, মাঝখানের যে মিডিল যেটা মধ্যপন্থী যেটা পথ এটা হইল সিরাতে মুস্তাকিম। আপনি ব্যালেন্স লাগিয়ে চলা লাগবে, আপনি আল্লাহর বন্দেকে ভাত লাগিয়া বন্দার হক ছাড়বে হইতো না, বন্দার হক আদায় ভাত লাগিয়া আল্লাহ রাব্বুল আলামিনের হক আদায় ছাড়লে হইতো না। আপনি বন্দার হক আদায় করতে, আল্লাহর হক আদায় করতে, নিজের বদন কিসিমর হক আদায় করতে, নিজের পরিবারের হক আদায় করতে, কওমিল সিরাতে মুস্তাকিম করে সুবহানাল্লাহ। আল্লাহ নবী দিয়ে সাহাবীরা বলেন হামেশা হামেশা যদি তুমি রোজা রাখো তোমার বদনের হক তুমি আদায় করলে না, এটা কিন্তু জুলুম হইল। শরীরেও তো একটা আরাম সামনে ভাই, ঠিক ওরা আগে গিয়ে দুনিয়া বলে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবীকে সাহাবীদের বলে হামেশা হামেশা রোজা রাখিও না, যদি হামেশা হামেশা রোজা রাখো তোমার কদমের হক তুমি আদায় করতে না, এই কারণে আল্লাহর কাছে দোয়া চাইবাই। এই সবচেয়ে ভালো সুরত হইল তোমার দিনের মধ্যে যদি তমন্না থাকে রোজা রাখার, তাহলে মাসের মধ্যে 3টা রোজা রাখো, 27টা ছাড়াই দাও। যদি 3টা মাসের মধ্যে রোজা
রাখো 27টা ছাড়ি দাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ধরিয়ে দিবা সমস্ত মাস রোজা রাখছো সুবহানাল্লাহ 27টা বাইলায় 3টা দল্লায় বুঝলেন 3টা মাত্র 10 রোজা ছাড়িলে কতটা 27টা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামে আমলের মধ্যে সমস্ত মাস রোজা রাখছো বলিয়া আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান এটা কি বেশি যদি রোজা রাখবার খেয়াল থাকে তাহলে কাম করো একদিন রোজা রাখো একদিন ছাড়ো একদিন রাখো একদিন ছাড়ো বুঝলেন ভাই আমি সাধারণত রোজা ধরিও না যে সাহাবী কইছেন আমি রাত সমস্ত রাত ঘুমাইতাম না আল্লাহর বন্দেগি করতাম তাহলে আল্লাহর নবী যে সতর্ক করলাম না এটা করিও না তুমি একটা সিস্টেম বানাও একটা রুটিন বানাও রাতের একটা অংশ ঘুমাও এক টাইম তোমার বিবির সময় দেও আর এক টাইমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগি তাহাজ্জুদের নামাজ পড়ো আপনার ফজরের আগে তিলাওয়াত করো জিকির আজকার করো তাহলে আল্লাহর হক আদায় হইব পরিবারের হক আদায় হইব তোমার বডির তোমার জিসিম তোমার সৌকর তোমার শরীর হক আদায় হইব সুবহানাল্লাহ আল্লাহর নবী যে সাহাবীরা তানবিনের ভিতরে হারাই দিলা আর যে সাহাবী বলে আমি সাথে করতাম না তারে বলে খবরদার এই কাম করা যাইও না কারণ সাথে হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আর যে মানুষের ভিতরে সুন্নাতের অস্বীকার করব এই মানুষ তো আমার উম্মতি নাই ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি যে আমার সুন্নাতের অস্বীকার করবে হে আমার উম্মতি নাই ও ভাই ও খেয়াল করো সাথে করা নবী হলো সুন্নাত আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম সুন্নাত হইল সাইয়্যিদা বুঝলেন এমন মানে সাইয়্যিদা জিনিস হইল আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম সুন্নাত এক নম্বর সুন্নাত কিতা হায়া আওয়াজ দিবেন কিতা এক নম্বর হায়া ও ভাই খালি আল্লাহর নবী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে হায়া আছে না সারা আম্বিয়ার মাঝে হায়া আছে কিন্তু আল্লাহর নবীর মাঝে কত বেশি হায়া আছে যে এখন হাদিসের মধ্যে আছে অবিবাহিত কুমারী মেয়ে পর্দার আড়ালে থাকলে হায়া বেশ থাকো না কম থাকো আর যদি অবিবাহিত মেয়ে হয় বাজারি হয়ে থাকে তাহলে এই ধরনের হায়া নাই কম থাকো রে ভাই ও যে মেয়ে যে অবিবাহিত যে তাকে পর্দার আড়ালে হাদিসের মধ্যে আয় অবিবাহিত কুমারী মেয়ে পর্দার আড়ালে যে পরিমাণ হায়া থাকো এতে কি অনেক গুণ বেশি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে হায়া আছে আল্লাহু আকবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর মধ্যে কত বেশি হায়া আছে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে করার পর থেকে মওত পর্যন্ত হায়া কারণে নবীজি কোনদিন আমার লজ্জাস্থান চাইছেন না আর আমি নবীজির লজ্জাস্থান পাইতে কোনদিন চাইছি না সুবহানাল্লাহ ও বাসেল নবীজির মধ্যে হায়া আল্লাহ তে আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম সুন্নাতুর মধ্যে পয়লা নম্বর হইল হায়া বুঝেন নিশ্চয় ভাই বুঝেন পয়লা নম্বর হইল হায়া দুই নম্বর খুশবু লাগানি ঈদ লাগানি এটা হইল মুমিনের শান মুমিনের সিফত আপনি মজলিসে যাইতে ঈদ লাগাও খুশবু লাগাও জমাত যাইতে খুশবু লাগাও ঈদ যাইতে খুশবু লাগাও কোন মজলিসে হইতে খুশবু লাগাও মানুষের মেরের মধ্যে যাইতে খুশবু লাগাও কান্দো ইয়া মেলো ইয়া তুমি যাইও না এটা তোমার ইসলামে শিক্ষা দেয় না ইসলামে শিক্ষা দেয় তুমি পাক সাফ হইয়া কান্দা মুক্ত হইয়া খুশবু লাগাইয়া মজলিসের মধ্যে যাও সুবহানাল্লাহ এটাও নবী ওর সুন্নাত এটা নবী আমল বা নবী হয়ে পড়তাম ওইলা দুই তিন নম্বর হইল মিসওয়াক করা আল ফায়দুল মুসলমানের লগে মিসওয়াক আছে ফাসক না এক ওয়াক্ত বেলা প্রত্যেক নম্বর মিসওয়াক ইস্তেমাল করে ব্যবহার করে এই খালায় মুন্ডা মুসলমান ফায়দুল ধরে গেলে হিসাব করে মাদক আছে ওবা এই মিসওয়াক করা তো হইল আম্বিয়া সুন্নাত মিসওয়াকের বিভিন্ন ফজিলত হল হাদিসের মধ্যে বয়ান করা হইছে এর মাঝে কি আংশিক হিসাবে বয়ান সমাজে কম
মাতিয়া আমার ওয়াহন হল বাড়িয়ে করে তাহলে খেয়াল করিয়া লক্ষ্য দিয়ে তার জন্য চেষ্টা করবেন আমারও বিরত ভূমিকা কিন্তু আমরা বিরক্ত বোঝা লাগে না বসে থেকে আমরা ওয়াজ করলাম বিভিন্ন ধরনের কোয়ালিটির ওয়াজ হবে দেশের বিদেশের প্রাইস কোনো ওয়াজ না হয়তো মুক্ত বা হয়তো এগুলো কিছু নাই আমার মোস্তফা বুজুর্গ কখন আমার ভাই এই হল সাইডটা থেকে সেটা বলো করিয়া মানুষের সাথে বলে হাদিসের মাতমাতিয়া তুম কাবুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতিদ তারিবাত ইয়াদাকা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় সাই জিনিসের লক্ষ্য করিয়া মানুষের সাথে বলে লিমালিহা এক নম্বর মাল বেচাইয়া মানুষের সাথে বলে আপনার কোনছে কোনদিন কোন মানুষের মালদার বলতে গিয়া এক মেয়ে আনিয়া হে মালদার বলে গেছে জি না এই বসবায় যদি মানুষ হয় আর্থিক লাইনে সচ্ছল হয় না দুর্বল হয়ে থাকে হে লাখপতি কুরুপতি মেয়ে এখন আইলে হেও লাখপতি বলে গেছে জি না এলা কোনো দৃষ্টান্ত আছে আরো অবস্থাটা হবে এটা লাখপতি কুরুপতি যদি আপনি মেয়ে আনন্দ হইলে একটু কারণে অবস্থা আপনার আরো শোচনীয় ও ভাই এক নম্বর হইল মানুষের মাল ব্যবসায়ের সাথে করে ওয়ালি হাসাবিহা দুই নম্বর খানদান ব্যবসায়া আপনার যে খানদান আপনার যে স্ট্যাটাস আপনার যে দরজা আপনি চাইলে না না আমার কাটিয়া উচ্চ খানদানের মেয়ে আনতা আমি আপনার এতে কি উচ্চ খানদানের মেয়ে আনার বাদে খানদানের পুরাই বলবো তখন কি জ্বালা বড় সিদ্ধর মধ্যে থেকে বলবো তাইলে খানদানের অসুবিধা এর লাগে তোমার লাগিয়া উচ্চ খানদানের মেয়ে আনার যাইও না বিপদই হইবে মানবুরা দিবে সংক্ষেপে বলবো আমি সারা কথা আমি লাইতাম না আপনারা গুণাগুলি মাতিয়ে দিয়ে আমরা বোঝার চেষ্টা করি বুঝার চেষ্টা করলাম বড় হইতে ও ভাইলা দুই নম্বর মানুষের খানদান সাইয়ার সাথে করে তিন নম্বর লি জামালিহা হুসন খুবই সাইয়ার সুন্দরতা সাইয়ার এটা তো দলিলেন 99% মানুষে মেয়ের সাথে করতে কি চায় সুন্দরতা চাইলে এগুলো মাটিতে না সুন্দরতা চাই সস্তা তৈরি বলিবার কিন্তু সুন্দর লাগবে সুন্দরই ভাই খুব সুন্দরতা তো চাইতে বাদে চাও ভাইলা দিনদারি তো চাইতে আসলে এখন যদি দিনদারি গায়ে চাও না ঠিক আছে নামাজি নেই রোজা রাখনে वाला নেই তিলাওয়াত জানে নেই পর্দার ভিতরে চাবে নেই ইতা চাইলে না চাইছো ইতা এগুলো খুবসুরতি আর সুন্দরতা ইকে তোমার খেদমত দুস্থ বিলাস স্বামীর খেদমত করলে সওয়াব পাওয়া যায় কথা দিনদারি তাই কাছে যখন নাই মাস্টার কোনো জ্ঞান যখন তাই কাছে নাই তাহলে ইকে তাই খুবসুরতি আর সুন্দরতার কারণে সোনার লাগাই তো নিজে তোমার এই সময় না সময় নেই এর লাগে কেন বুঝু আমার ভাই মানুষের সুন্দরতা চাইয়া পরে আল্লাহর নবী যে ফরমাইতা ও মানুষ কামিয়া যে মানুষের দিনদারি বেচাইয়া শাদী করব এখন যদি আল্লাহর মেহেরবানি হয় আর দিনদারির সাথে সাথে হাওয়াও মিলে যায় তাহলে এই মানুষের তো সুনায় সুবাদ হইল সুবহানাল্লাহ সর্বাবস্থায় তুমি দিনদারিকে সামনে রাখা ও দিনদার যদি মহিলা শাদী করিয়া তাহলে বড় নিয়ামত তোমার